চলো আগে মিষ্টিটাই খাই। এই আমাদের সব লোকাল মিষ্টি, 6 টাকা পিস। ভারী মিষ্টি বিক্রি করা যায় না। জিলাপি ওই 100 টাকা কিলো। আয় কেমন হচ্ছে আপনাদের যে গতবার থেকে এবার? উৎসব আমি বলতে পারি উত্তরবঙ্গে কুচবিহারের পরে বৃহত্তম রাস উৎসব। সময় আসে, কিন্তু খুব দুঃখের বিষয়, আমি 2008 থেকে যখন থেকে সভাধিপতি হয়েছিলাম তখন থেকে প্রত্যেক বছর আমি এই রাসমেলায় আসি এবং তাকিয়ে থাকি যে কখন এই রাসমেলা হবে। শুধু কারণবশত একটা বছর আমি আসতে পারিনি। Thank you so much. একটু হাতের তালি তো আশা করা যায়। তো বন্ধুদের মন মনস্থ করছে না নাকি? হ্যাঁ, বুঝতে তোমরা অধীর আগ্রহে বসে আছো, দাঁড়িয়ে আছে, তাই তো? সকলেই এইভাবে সহযোগিতা করতে হবে। মঞ্চে আছেন মিস্টার সহযোগিতা, ওনার জন্য একটু সকলে জোরে হাতে তালি দিন। এবং যিনি সাউন্ডে আছেন, তো প্লিজ একটু ওনার জন্য হাতে তালি চাই সকলে। এত সত্যি অসাধারণ পরিবেশ, এই পরিবেশে গানটা ভালো লাগে। তার মধ্যে আমাদের মঞ্চে একটা দুষ্টু মিষ্টি একদম ছোট্ট নায়িকা পেয়ে গেছি। কিছুক্ষণ পর নায়িকার পারফরমেন্স আমরা দেখবো। তো মঞ্চে আছেন মিস্টার সফলদা। তো নেক্সট গানের দিকে একটু জোরাটি গান সকলে এনজয় করতে হবে। চলুন করবো একটি হিন্দি গান, খুবই পরিচিত গান, আশা করি আপনার ভালো লাগবে। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো উত্তরবঙ্গের অন্যতম পঞ্চানন্দপুরের রাস উৎসব। এবারে কালিয়াচক 2 ব্লকের পঞ্চানন্দপুর দামোদরটোলার 83তম গ্রামীণ রাস উৎসব। এই উৎসব উপলক্ষে প্রায় 500 দুস্থের হাতে কম্বল বিতরণ করা হয়। বিশেষ কাজের জন্য সংবর্ধনা দেওয়া হয় জেলার বিশিষ্টদের। শেষের দিন সাংস্কৃতিক সন্ধ্যেই হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, কালিয়াচকের এসডিপিও ফৈজাল রেজা, আয়োজক কমিটির প্রধান সংগঠক কীর্তি সরকার প্রমুখ। মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন জানান, মেলার জৌলুস কোথায় যেন ফিকে হয়ে যাচ্ছে। আগে যে মানুষের ভিড় হতো এখন সেটা কমে এসেছে। উত্তরবঙ্গের কোচবিহারের পর পঞ্চানন্দপুর রাসোৎসব এই তকমা যেন হারিয়ে না যায়। আমি রাসোৎসব কমিটিকে বলেছি এর কারণ বের করে তার সমাধানের চেষ্টা করা। আমি অবশ্যই পাশে রয়েছি। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, পঞ্চানন্দপুর রাসমেলা উত্তরবঙ্গের অন্যতম বড় মেলা বলে পরিচিত। ঝাড়খণ্ড, বিহার রাজ্য থেকেও মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করেছেন। এই কদিন মানুষ যেন আনন্দে কাটিয়েছে। আগামীতে শ্রীবৃদ্ধি হোক এই মেলার। রাসোৎসব প্রাঙ্গণ ঘুরে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম। আমি বলতে পারি উত্তরবঙ্গে কুচবিহারের পরে বৃহত্তম রাস উৎসব। এই রাস উৎসব কমিটি এত সুন্দর করে যে এত বড় আয়োজন করে, কিন্তু মালদা টাউনে বসে বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে বসে কেউ বুঝতে পারবে না। আজকে আলোচনার মাধ্যমে আমি জানলাম যে অলরেডি 83 বছর থেকে এই রাস উৎসব চলছে এবং এত মানুষের সমাগম, বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড থেকে অনেক মানুষ এই রাস উৎসবে পার্টিসিপেট করেন, সেলিব্রেট করেন রাস উৎসবকে। আমি কমিটির প্রত্যেক সদস্যবৃন্দকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। প্রত্যেক বছর অনারেবল মিনিস্টার ম্যাডাম আমাদেরকে এখানে ইনভাইট করেন। ম্যাডাম, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। ইনফ্যাক্ট এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়েছে এবং প্রত্যেক টিম ভালো করে দেখে নিয়েছে। যেটা ম্যাডাম বললেন যে বেশি করে ভলান্টিয়ার্স রাখতে হবে আমাদেরকে, সেটা আমি কমিটিকে রিকোয়েস্ট করব যে আজকে লাস্ট ডে, সারা রাত ব্যাপী অনেক মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসবেন, তো প্রত্যেকের সেফটি সিকিউরিটিকে প্রাধান্য দেবেন এবং প্রত্যেক মানুষ যারা এখানে আছেন আপনাদেরকে অনুরোধ করব এটা আপনারা সেলিব্রেট করুন, কিন্তু আপনাদের সেলিব্রেশনে অন্য কারোর কোনো অসুবিধা না হয় সেটা একটু কাইন্ডলি আপনারা দেখবেন। খুব সুন্দর আয়োজন। আরেকবার আমি এই কমিটি, আমাদের অনারেবল সভাধিপতি ম্যাডাম এসছেন, এসপি সাহেব আছেন, তার সঙ্গে অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, এই আজকে যে লাস্ট ডে সেটা পালন করা হয়। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। এত ভালো অর্গানাইজ করেছেন। লাস্ট ইয়ারও আমি দেখেছি সেই রকমই ডেকোরেশন ছিল, এবারেও সেরকম আছে। এবারে কিন্তু আমি দেখছি কি আর ভালো ডেকোরেশন হয়েছে স্টেজে আর ওদিকে। তো আমি চাইছি কি আপনারা আর ভালো করে এটাকে অর্গানাইজ করেন। এটা পুরো কমপ্লিট এরিয়ার জন্য একটা বড় মহোৎসব, এর জন্য পঞ্চাননপুরের নাম হয়। তো আর এখানে সব কমিউনিটি মিলে এটাকে অর্গানাইজ করে, এটা দেখে খুব ভালো লাগে। আপনার এই উৎসব একটা এক্সাম্পল আছে সবার জন্য কি কিভাবে সব মিলে মিশে একটা এত বড় প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে। আর যে সেফটি সিকিউরিটির জন্য আমরা প্রথমবার বলেছিলাম, তারপরে থেকে দেখছি কি ওটা সব এখানে অলরেডি করা হয়। আর আপনারা, আমার কথা হচ্ছিল যারা এই রাস কমিটির সঙ্গে জড়িয়ে রয়েছেন, যে জৌলুস, সেই রাস উৎসবের জৌলুস যেন কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। বিগত দিনে আমরা দেখতাম এত ভিড় হতো, মানুষের একটা উৎসাহ উদ্দীপনা থাকতো। পুরো উত্তর লক্ষ্মীপুর থেকে পঞ্চানন্দপুর 1, 2 এগুলো রাস্তা হাঁটা যেত না, রাস্তা জ্যাম হয়ে যেত। সেই জায়গাটা তো কোথাও না কোথাও যেন আমাদের যে ভিড়, সেই ভিড়টা আস্তে আস্তে কমছে। আমি রাস উৎসব কমিটির কাছে প্রস্তাব রাখবো বা অনুরোধ রাখবো যে এর প্রকৃত কারণটা কি সেটা একটু খুঁজে বের করা। যদি আমাদেরও সহযোগিতা লাগে তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু আমি চাই যে উত্তরবঙ্গে যে রাস উৎসব হয়, কুচবিহারের পরে যে এই পঞ্চানন্দপুরের যে স্থান, দ্বিতীয় স্থান পঞ্চানন্দপুর রাস উৎসব, সেটা যেন আমাদের ক্ষয়িষ্ণু না হয়ে যায়, সেটা যেন আমাদের হারিয়ে না যায়। আর যাই থাক নিজেদের মধ্যে, এটা কিন্তু আমাদের কাছে খুব গর্বের বিষয়। পঞ্চানন্দপুর রাস উৎসব আমাদের সকলের কাছে, বিশেষ করে পঞ্চানন্দপুর 2 থেকে শুরু করে কালিয়াচক 2 ব্লকের সমস্ত লোকের কাছে আমাদের এই উৎসব খুব আনন্দের এবং গর্বের। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং কমিটিকে আমি বারবার অনুরোধ করব যে কি করে আমরা পুরনো সেই স্মৃতিগুলোকে আরো ভালো করে আমরা সেটা প্রমন্থন করে দিয়ে আরো আমরা জাঁকজমক করে আমরা এই রাস উৎসব আগামী দিনে পালন করতে পারি, সেটা যেন আমাদের দেখা উচিত। এবং অনুষ্ঠান কিরকম ভাবে জমে উঠেছে, এবার অনুষ্ঠান কেমন জমে উঠেছে, কেমন দর্শক? এবার অনুষ্ঠানটা বিগত দিনে যে ফাঁকা ফাঁকা ছিল, আজকে মাঠটা ভরে গেছে, যার জন্য খুব ভালো লাগছে। মানে এত বড় আয়োজন এবং এত যে পাবলিক, কিভাবে এত বড় শৃঙ্খলা বা কত ভলেন্টিয়ার কাজ করে? আমাদের ভলান্টিয়ারের দরকার হয় না, আমরা নিজেরাই ভলান্টিয়ার। পুলিশ সরকার থেকে দেয়, কিন্তু পুলিশদেরকেও কোনো কাজ করতে হয় না, আমরাই ভলান্টিয়ারি করি। নিয়ম শৃঙ্খলার প্রশাসন এখানে কি মানে এবার আপনার যে কি বার্তা দিচ্ছে, এততম বর্ষে পদার্পণ, যেটা 83তম, এবার কি বার্তা দিচ্ছেন? এটা একটা মিলন মেলা। 84তম বর্ষে আরও দামি দামি শিল্পীগণ থাকবেন, সুতরাং
বড় হবে আগামী বছরের উৎসবটা। বলুন। আমি ক্ষিতিশ সরকার, প্রধান সংগঠক, পঞ্চানন্দপুর রাস উৎসব কমিটি, দামোদরটোলা, মালদা। এমনি বিক্রি বার্তা কেমন হচ্ছে? দোকানদারিটা এবার কম আছে, মানে ওই যে আপনার রোল চাউমিনের দোকানটা কিনা যতদিন থেকে ইয়ে হয়েছে চালু হয়েছে, আমাদের মিষ্টি দোকানদারি কম হচ্ছে। কারণ আগেকার মানুষের মানে মেলা ঘুরলে মিষ্টি দোকান চলো, মিষ্টি খায়, কিন্তু এখন ওই যে রোল চাউমিন শালিগিলি আসছে, সাইকেলি আসছে, সাড়ুগুলি আসছে, চলো রোল চাউমিন খাই, ওই এনার্জিটা কমে গেছে মিষ্টি দোকানে। না তো আগে চলো আগে মিষ্টিটাই খাই। এই আমাদের সব লোকাল মিষ্টি 6 টাকা পিস। ভারী মিষ্টি বিক্রি করা যায় না। জিলাপি ওই 100 টাকা কিলো। আয় কেমন হচ্ছে আপনাদের যে গতবার থেকে এবার? আমাদের খরচটা বেশি, ইত্যাদি জিনিসের দাম বেড়েছে, দোকানদারিটা আমার ওটাই হচ্ছে। দিনে কত আয় হলো বা ব্যয় কত, কীরকম কী মনে হচ্ছে? ব্যবসা চললে ব্যবসার হিসাবে হচ্ছে আয়। দোকানদারি নাই, আমার কর্মচারীর মাপ নাই, কর্মচারী বেতন মাপ নাই, খাইনা মাপ নাই, গাড়ি মাপ নাই, ইত্যাদি কোনো আমার মাপ নাই। দোকানদারি করতে পারলে কিছু বাঁচে। এমন মেলায় এমন করে আমাকে বাড়ি থেকে লস দিতে হয়। বিক্রিটা কমে গেছে, গেছে। ফলে আপনাদের অনেকটাই মানে সমস্যা। এমনি কত দোকান রয়েছে মিষ্টান্ন? আমাদের এই দোকানে 6টা মিষ্টি দোকান। এমনি লোকজন কেমন আসছে? লোক রাসের দিনটা ভালো হয়, একটা দিনই হয়, তারপরে তো আজকে অনুষ্ঠান, ছেলে ছোকরা সব আসবে, ওই 2-3 ঘন্টা থাকবে।